কারণ মুসলমানের সংবিধানের নাম কি? অনেকে এসে বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, বলে না অনেকে। কোরআনের মধ্যে আল্লাহ পাক একটা সূরাই দিয়েছে, নাম হচ্ছে সূরা ফুরকন। ফুরকন মানে হচ্ছে সংবিধান। বলেন তো কি সংবিধান? ফুরকন মানে কি? সংবিধান। সংবিধান। তাহলে বাংলাদেশ চালানোর জন্য একটা সংবিধান আছে না নাই? রাষ্ট্র নামে আল্লাহ পাক একটা সূরাই দিয়েছে, নাম হচ্ছে সূরা মুলক। মুলক মানে হচ্ছে রাষ্ট্র। সুবহানাল্লাহ কন। এই যে এমপি মন্ত্রী হবে, এই এমপি মন্ত্রী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাই দিয়েছে, নাম হচ্ছে সূরা শুরা, মন্ত্রী পরিষদ। সুবহানাল্লাহ কন। এখন নেতাদের চরিত্র কেমন হবে, নেতাদের বৈশিষ্ট্য কেমন হবে, এই সম্পর্কে তো কোরআনে নাই। আছে? নেতা নামের একটা সূরাই আছে, ফজরের নামাজের পরে যে সূরা পড়েন, সূরা ইয়াসিন। ইয়াসিন মানে হচ্ছে হে নেতা। সুবহানাল্লাহ কন। তার মানে একটা মানুষের এমন কোনো দিক আর বিভাগ নাই যে বিষয় নিয়ে আল্লাহর কোরআনের মধ্যে কোনো কথা নাই। সুবহানাল্লাহ। যারা বলতেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এরা হচ্ছে আগামীতে জাতির সাথে একটা চূড়ান্ত বেয়াদবি করার চক্রান্ত করতেছে। ঠিক কিনা বলেন? মুসলমানের সংবিধান হবে কি? আপনারা মন খারাপ করেন না, আমি এইসব কোনো দলের পক্ষে বিপক্ষে ওয়াজ করেন। এটা কোরআনের পবিত্র মঞ্চ, এখানে কোরআন থেকে কথা বলতে হবে, নাকি বলেন? আর আপনারা কি রাত জেগে বসে আছেন কিচ্ছা কাহিনী শোনার জন্য? আপনারা শুনবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের প্রথম আয়াতের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। নাজিল করেছে মানুষদেরকে সরল সঠিক জান্নাতের পথ দেখানোর জন্য। কোন সুবহানাল্লাহ। তাহলে যেহেতু সময় পাবো না, মূল আলোচনার দিকে যাব। সেই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? সেই কোরআন মানার দরকার আছে না নাই? সেই কোরআন সমাজে কায়েম করার দরকার আছে না নাই? যে শতাব্দীতে আমরা আছি, এই শতাব্দী হচ্ছে ইসলাম বিজয়ের শতাব্দী। আলহামদুলিল্লাহ কন। যেদিকেই তাকাচ্ছি শুধুমাত্র ইসলাম বিজয়ের জয় জয়কার অবস্থা। কারণ এই দেশ এবার মুসলমানের দেশ চলবে আল্লাহর কোরআন দিয়া। ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান হিসাবে কি ইমানের দায়িত্ব হিসাবে আল্লাহর কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? মাছকে যেমন পানি থেকে আলাদা করা যায় না, মাছকে যেমন পানি থেকে আলাদা করলে মাছ আর বেঁচে থাকতে পারে না, একটা মুসলমানদেরকে কখনো কোরআন থেকে আলাদা করা যেতে পারে না। ঠিক কিনা বলেন? কোনো দলের কথা বুঝবেন না, কোনো দলের গন্ধ খুঁজবেন না। আমি মুসলমান, আপনারা মুসলমান, মানব হচ্ছে আল্লাহর কোরআন। ঠিক কিনা? আসুন, অনেকেই এই সমাজে চরমথুরাপুর কি আপনারা এই কয়জন মানুষ বলেন না কেন? ওইগুলো মারা গেলে কি ডাক দি কি ল্যাপের তলে গেলে কি আর আসবে নাকি? ওইগুলো মারা গেলে কি আপনাদের এলাকায় জানাজা হয়? বলেন না কেন? মুসলমান হিসাবে মসজিদের মাহফিল, সারা বছর তো মসজিদে এসে নামাজই পড়ে না, আজকে আবার একটা দিন কোরআনের তাফসির মাহফিল শুনবে, তাও আসে নাই। এদের সে কপাল পোড়া আর কেউ হতে পারে? 5 বেলা মসজিদে ডাকতেছে, আজান নামাজ তো আসেই না। অন্তত আজকে এসে আলেম ওলামাদের কাছ থেকে কোরআনের কথা শুনে ঈমান আমলের অন্তত পরিবর্তন করার দরকার ছিল। ঠিক কিনা বলেন? অনেকেই চালাকি করে আসে নাই, তাই না? এদের সম্পর্কে কোরআনে কিছু আছে ভাই। কি আছে? সূরা জাসিয়ার 8 নম্বর আয়াত। আল্লাহু আকবার কন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসমাউ আয়াতিল্লাহ। যখন পোস্টারিং করা হয়েছে, মাইকিং করা হয়েছে, প্রচার করা হয়েছে, চরমথুরাপুর 26 তারিখে মাহফিল হবে, পোস্টারিং হয়েছে কিনা, মাইকিং হয়েছে কিনা, জানার পরে চালাকি করে যারা আসে নাই, আল্লাহ পাক বলেন ফাবাশশিরহু বিআযাবিন আযীম, তাদের জন্য তোমরা যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। নাউজুবিল্লাহ কন। কি শাস্তি বলেন না কেন? মুসলমান শরীয়তের ওজর ছাড়া যারা কোরআন শুনবে না, মুসলমান শরীয়তের ওজর ছাড়া যারা নামাজ পড়বে না, ওরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে? বলেন না কেন? মুসলমান হতে পারে?
মসজিদে আজানের পরে কোনো মুসলমান কি বিনা কারণে বসে থাকতে পারে? না। মুসলমান পুরুষ যারা হবে আজান শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজ কর্ম ফেলে থুয়ে আসতে হবে আল্লাহর ঘর মসজিদে, সিজদা দিয়ে সে নিজেকে আল্লাহর বান্দা পরিচয় দেবে, ঠিক কিনা বলেন? তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়েছে কে? এবার আপনারা যারা আসছেন আপনাদেরকে নিয়ে মনে হয় কিছু নাই। সূরা সিজদার 22 নম্বর আয়াত। কোন সূরা? 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি, আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় পাপিষ্ট ওই ব্যক্তি। আজলাম ইসমে তাবজিলের সিগা ব্যবহার করে আল্লাহ পাক বলেন, যাদেরকে মিম্মান যুক্কিরা বিআয়াতি, আমি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করা হবে, তাফসির করা হবে, ব্যাখ্যা করা হবে কোরআন দিয়া, এটা শোনার পরেও যারা সুম্মা আ'রাদা আনহা, অহংকার করে মুখ ফিরাবে, আল্লাহ পাক বলেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এদের কাছ থেকে আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণ করবই করব। নাউজুবিল্লাহ কন। তাহলে এখন কোরআনের কথা শুনলে মুখ ফিরাবো না মেনে নেব? বলেন মেনে নেব নাকি মুখ ফিরাবো? এখন দুইটা বললাম, যারা আসে নাই আর তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়েছে কে? আপনারা এবার যারা আসছেন তাদের বিপদ তো আরো ভয়ঙ্কর। যদি কোরআনের কথা শুনে না মানি, আমাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে কে? বক্তাদেরকে নিয়ে তো মনে হয় নাই আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 140 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি, ওই বক্তা, ওই আলেম, মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যারা কোরআনের সত্য কথা জানার পরে ক্ষমতার লোভে পড়ে, দুনিয়ার ভয়ে, ক্ষমতার মোহে, চাকরি চলে যাওয়ার ভয়ে মসজিদের মিম্বারে তাফসির মাহফিলে বসে যারা কোরআনের সত্য হক কথা বলে না, আমি আল্লাহর কাছে আলেম নামের জালেম তারা, ঠিক কি না? বলে যে অনেক হুজুর এখন ফতোয়া দিচ্ছে যে দিনকাল ভালো না, 12 তারিখের পরে কি হয় না হয়, কোন দলে পা দেব না দেব, আলেমের মুখে কি এই কথা মানায়? একজন আলেম সর্ব অবস্থায়, হাসিনার আমলেও আমরা বুক ফুলিয়ে চলেছি, ঠিক কিনা বলেন? কারণ মরার পরে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, 8 রশি 14 রশি, মরার পরে সবার হুজুর লাগে কিনা? বলেন না কেন? দুনিয়ায় যদি ঠিক মতো দেখতে না পারো, মরার পরে লাশ যখন সামনে জানাজায় দিবে, যারা দেখতে পারে নাই আমাদের, ওদের জানাজা করব ইমামতি বাঁচানোর তাগিদে, কিন্তু দোয়া পড়ব না, ঠিক কিনা বলেন? অনেকে আছে আলেমদেরকে ঠিক মতো দেখতে পারে না, আছে না নাই? আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? মসজিদের ইমামদের ভালোবাসার দরকার আছে না নাই? অনেকে এই দেশে আলেম বিদ্বেষী হচ্ছে, দেখেন নাই আলেমদেরকে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, আলেমদের বিরুদ্ধে যারা মিথ্যা হামলা মামলা করেছিল, মরার পরে সেই সমস্ত আলেমদের জানাজা করার জন্য গোটা দেশ পাগল হয়ে যেত, ঠিক কিনা বলেন? শহীদদের একটা আলামত বলি আপনাদের, কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝেছি, শহীদ যারা হয় এদের মৃত্যুর পরে, মৃত্যুর আগের চেয়ে মৃত্যুর পরে তাদের মর্যাদা বেশি হয়। সুবহানাল্লাহ কোন। আপনি নাম বলবো না, নাম বললে বলবেন হুজুর আবার মনে হয় কোনো দলের দিকে ইঙ্গিত করতেছেন। এই যে উসমান হাদি মারা গেল, মরার পরে অনেকেই চিনেছেন, ঠিক কিনা বলেন? তার মানে শহীদ যারা হয় এদের মরার পরে জনপ্রিয়তা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। আল্লাহ পাক বলতেছেন, ওই আলেম সবচেয়ে বড় জালেম যে কোরআনের সত্য কথা জানার পরেও কয় দিনকাল ভালো না, এই ভয়ে যারা বলে না, ও প্রকৃত আলেম না, হচ্ছে আলেম নামের জালেম, ঠিক কিনা বলেন? তার মানে বক্তা, শ্রোতা, কমিটি যারা আসে নাই সবার সম্পর্কে মোটামুটি ধারণা নিয়েছি। এবার আসুন সরাসরি কোরআন থেকে কয়েকটি কথা তেলাওয়াত করেছি। সূরা মুদ্দাসসির, কোন সূরা?
বলেন কোন সূরা? সূরা মুদ্দাসসির। মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 56টা আয়াত দিয়েছে। পবিত্র কোরআনুল কারীমের 74 নম্বর সূরা, 56টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুদ্দাসসিরের মধ্যে জানিয়েছে মুসলমান হওয়ার পরেও জাহান্নামে যাবে কারা। আজকের আলোচনার বিষয়ের নাম কি? মুসলমান হওয়ার পরেও জাহান্নামে যাবে কারা। আমরা কি বলেন? আমরা সবাই কি? এখন যদি আমরা জাহান্নামে যাই, ওই রোগগুলো যদি থাকে, আমরা যাব কোথায়? জাহান্নামে। তার মানে দুনিয়ায় থাকা অবস্থা এখন সেই রোগ থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, দুইজন জান্নাতের মধ্যে, জান্নাতের বেলগুনিতে বসে দুইজন ব্যক্তি বিকালবেলা গল্প করবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, গল্প করতে করতে হঠাৎ করে তাদের নজর চলে যাবে জাহান্নামের দিকে। জান্নাতের বেলগুনি থেকে তাকিয়ে জাহান্নামের দিকে দেখবে আপন মানুষ, পাড়ার মানুষ, নিজের মানুষ, এলাকার মানুষ, আত্মীয় স্বজন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। একজন আর একজনকে জিজ্ঞাসা করবে জান্নাতের মধ্যে থেকে বসে যে ওই যে আমার আপন মানুষ, আমার চাচা, আমার বাবা, আমার বন্ধু, আমার ভাই জাহান্নামের আগুনে জ্বলো কেন? তারাও তো মুসলমান ছিল। জান্নাত থেকে দুইজন মানুষ বের হবে। জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিককে এসে বলবে, ভাই মালিক, ওই যে আমার পরিচিত কিছু মানুষ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, ওই যে জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে জ্বলতেছে আমার আপন মানুষ, কি কারণে তারা জাহান্নামে এসেছে? এই পাপিষ্ঠরা কারা আমাদেরকে বলেন। এই দারোয়ান ফেরেশতা মালিক বলবে, ভাই যদি জানার ইচ্ছা থাকে অনুমতি দিলাম, ভিতরে যান, তাদের কাছ থেকে আপনি জেনে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম গল্পের আকারে তুলে ধরে বলতেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। একজন আর একজনকে বলার পরে তখন আনিল মুজরিমিন, ওই সমস্ত পাপিষ্ঠদের কাছে যাবে। আরবিতে মুজরিম মানে পাপিষ্ঠ। মুজরিম মানে কি? পাপিষ্ঠ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে নবী, কিয়ামতের দিন আপনি দেখবেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমা ইযিম মুকাররানিনা ফিল আসফাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতারাল মুজরিমিন, পাপিষ্ঠদেরকে সেই দিন দেখবা তোমরা, ইয়াউমা ইযিম মুকাররানিনা ফিল